জেলে থাকাটা কেমন, আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন। ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশনে আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে, খুব দুঃখে আছে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফলকে, দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয়। কাম মিন মাশহুরিন ফিদ দুনিয়া মাজহুলুন ইনদাল্লাহ। কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি, প্রসিদ্ধ, কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ, অপরিচিত। আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না। মানে যদি ফেরেশতারা নাম না উচ্চারণ করে, ফেরেশতারা যখন ডিউটি দেয়, দায়িত্ব পালন করে, প্রত্যেকটা শিফটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন, কেন তিনি মাসের 3 দিন সিয়াম রাখতেন, কেন শাবান মাসে সিয়াম রাখতেন, ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন, কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফেরেশতারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দেয়। তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত। এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অপ্রসিদ্ধ, কারো কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে। সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করেন না। আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই ভ্যালুয়েবল, এতটাই প্রসিদ্ধ যে কেউ যদি তার সাথে শত্রুতা করে, তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে, আমি আল্লাহ ওর সাথে শত্রুতা স্থাপন করলাম কেন, সে আমার বন্ধু। তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে, ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে। তো পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি, যে আমরা আজকে এখানে এসেছি, একত্রিত হয়েছি, আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে, ফিলিস্তিনিদের থেকে আমরা কি শিখতে পারি? তারা যে এখন খাদ্য কষ্টে আছে, বিশেষ করে এখন ইনস্ট্যান্ট এই আজকালের যে সিচুয়েশন, আজকালের সিচুয়েশনে ফিলিস্তিনে কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও, ঠিক আছে, এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। আজকাল যারা মারা যাচ্ছে 15 জন, 20 জন, 30 জন, তার বেশিরভাগই খাদ্যের অভাবে, দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে। তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি, আমাদের জীবনটাকে দেখি, তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটা কি, আমাদের কি করা উচিত, আমরা কোন অবস্থায় আছি, কি সিচুয়েশনে আছে, আমাদের আল্লাহর কত শুকরিয়া আদায় করা উচিত, কিভাবে আমাদেরকে আরও দিনের দিকে ধাবিত হওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন মানুষ শুকরিয়া আদায় করে না, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার যে অভিশাপ, তার যে গজব, সেটি চাপিয়ে দেন। তো ফিলিস্তিনের এই জমিটা, এই মাটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী পবিত্র ভূমি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যেই মাটির চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, আমি লূতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি, রহমত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আগের আয়াতে বলা হলো যে তার চারপাশ বরকত মণ্ডিত, আর পরের আয়াতে বলা হচ্ছে যে এই মাটিতে আল্লাহ বরকত, রহমত রেখেছেন কাদের জন্য? সারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য রেখেছে। তো ইব্রাহিম এবং লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আশ্রয় দিয়েছে, মানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়ি ছিল ইরাকে, আর লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী কোনো এক শহরে দিনের দাওয়াত দিলেন। তো ইরাক থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাকে বের করে দিলেন, এবং লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে ধ্বংস করে দিলেন, তখন এই দুই নবীকেই এট এ টাইম আল্লাহ কোথায় আশ্রয় দিয়েছিলেন? ফিলিস্তিন, জেরুজালেম, যেটাকে আল্লাহ বলছেন যে এটা পবিত্র ভূমি। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই স্ত্রীর দুই সন্তান, বড় স্ত্রী সারা, তার সন্তান ইসহাক, এবং ছোট স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল, এই দুই স্ত্রীর দুই সন্তান থেকেই কিয়ামত পর্যন্ত নবীদের সিলসিলা আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছে।
এর বাইরে পৃথিবীতে আর নবী আসেওনি, আর নবীর দাবিদারও কেউ নাই, এবং আর কোনো নবীর অনুসারী দিনের অস্তিত্বও নাই। আমরা যদি বর্তমান পৃথিবীর পপুলেশনকে ভাগ করি, তাহলে 90% পপুলেশন আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, মানে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের কোনো না কোনো নবীর অনুসারী। তার মধ্যে সবচেয়ে বেশি আসবে খ্রিস্টানেরা, তারা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাকের পরবর্তী বংশধর ঈসা আলাইহিসসালামের অনুসারী। তারপরে আসবে মুসলমানেরা, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর তারপরে অল্প সংখ্যক আসবে ইহুদিরা, যারা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালামের পরবর্তী বংশধর মুসা আলাইহিসসালামের অনুসারী। আর বাকি যে 10% রিলিজিয়ান, তাদের কোনো ধর্মের, কোনো নবীর বা কোনো কিছুর অস্তিত্ব এই আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো দ্বারা স্বীকৃত নয়। এবং আব্রাহামিক রিলিজিয়ানের যে ধর্মগ্রন্থগুলো আছে, ধর্মগ্রন্থগুলো একটা আর একটার সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। আল্লাহ কোরআনে বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া আও ইয়াদাইকুম, এই কোরআন তোমাদেরকে দিলাম, তোমরা এই কোরআনকে চেক করতে পারো তাওরাতের সাথে মিলিয়ে, ইনজিলের সাথে মিলিয়ে। ঠিক আল্লাহ যখন ইনজিল দিয়েছেন তখন ইনজিলের ক্ষেত্রেও বলেছেন, তোমরা এই ইনজিলকে চেক করে নাও তাওরাতের সাথে মিলিয়ে। এই দুটোর মধ্যে তোমরা কোনো অমিল দেখবে না, দেখবে যে কমন জিনিস পাওয়া। তো আজ যদি 5000 বছর আমরা ধরি তাওরাতের বয়স, তো 5000 বছরের যত বিকৃতি আছে, পরিবর্তন, সংযোজন, বিয়োজন আছে, তারপরও অসংখ্য মূল কথায় তাওরাত, ইনজিল এবং কোরআন এক। যেমন দু একটা উদাহরণ দিই, যে আমাদের বর্তমান পৃথিবীতে একটা থিওরি, ডারউইনের মতবাদ, যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে। তাহলে মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে তাওরাত কি বলে? মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে ইনজিল কি বলে, বাইবেল কি বলে? মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে কোরআন কি বলে? এই 1000 বছরের বিকৃতির পরও 3টা ধর্মগ্রন্থ এখনও একমত যে মানুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এখনও আমরা পড়ে দেখতে পারি। ঠিক পৃথিবীতে ভয়ঙ্কর একটা বন্যা হয়েছিল নূহ আলাইহিসসালামের সময়। পৃথিবীতে ভয়ঙ্কর একজন জালেম শাসক এসেছিল, ফেরাউন, যে পানিতে ডুবে গেছিল। এরকম বড় বড় প্রত্যেকটা ঘটনায় ধর্মগ্রন্থগুলো কমন। তুর পাহাড় থেকে মুসা আলাইহিসসালাম যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে নিয়ে এসেছিলেন, ওই 10টা আদেশ এখন তাওরাতে যেভাবে আছে, সেম ওই 10টা আদেশ পবিত্র কোরআনে আছে। এরকম আরও অসংখ্য বিষয় তুলে ধরা যাবে। নবীদের নাম, আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। এই জন্যই দেখবেন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কেন? এটাই হচ্ছে ফ্যাক্ট চেকার, কোন মানদণ্ডে মাপবা যে আমি সঠিক না তোমরা সঠিক। ইব্রাহিমের প্রকৃত অনুসারী যে সে সঠিক। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজেকে দাবি করতেন কি, তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী না, মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী আমি। তো এই জন্য বারবার কোরআনে দেখবেন বলা হয় ইব্রাহিম মুশরিক ছিল না, ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম নাসারা ছিল না, ইব্রাহিম মুসলিম ছিল। মানে এটাই, তোমরা যদি বলো যে তোমরাও ইব্রাহিমের অনুসারী, তাহলে এই জিনিসগুলো চেক করো যে ইব্রাহিম কোথাও বলেছে যে আমি ইহুদি ছিলাম, আমি নাসারা ছিলাম। ইব্রাহিম কখনো শিরক করেছে কিনা? তোমরা তো আল্লাহর সন্তান দাবি করে শিরক করছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ফাইট দিতেন। তিনিও ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরি এবং তিনি প্রকৃত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী। এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি মাঝখানের এই আলোচনা, যদিও এই আলোচনা ফিলিস্তিনের সাথে কানেক্টেড হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তানের একজনকে ফিলিস্তিনে রেখেছেন, একজনকে মসজিদ আকসার পাশে, আর একজনকে কাবার পাশে। এই দুটো পৃথিবীর সবচেয়ে পুরাতন পবিত্রতম মসজিদ। এই 2 পুরাতন পবিত্রতম মসজিদ আবাদ করত ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তানের বংশধরেরা।